আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি বারকাতু। তাজকিরাতুল আউলিয়া হযরত ইমাম জাফর সাদিক রহমাতুল্লাহ আলাইহির পরিচয়পত্র। হযরত ইমাম মোহাম্মদ জাফর সাদিক রহমাতুল্লাহ আলাইহি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর চাচাতো ভাই ও হযরত জামাতা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা এর বংশধর। তিনি ছিলেন আহলে বায়াত এর মধ্যে পক্ষান্তবাদ ইমামের অন্যতম। তিনি আল্লাহর একজন খাঁটি আশিক ছিলেন। তিনি কোরআন ও হাদিস ইলম মারিফাতের একজন বিশেষ জ্ঞানী ব্যক্তি ছিলেন। হিজরি চতুর্থ শতাব্দীর প্রথম ভাগে খলিফা মানসুর বাগদাদের সিংহাসনের সমাসীন হন। তৎকালীন বাদশাহ হযরত জাফর সাদিক রহমাতুল্লাহ আলাইহের এর বিরাট ব্যক্তিত্ব ও তার প্রতি মানুষের অগাধ ভক্তি ও ভালোবাসা দেখে অত্যন্ত চিন্তিত ও ভীত হয়ে পড়েন। তাই উজিরকে ডেকে বলেন, হে উজির, যাও সাদেককে ধরে নিয়ে এসো, আমি তাকে কতল করব। উজির বিনীতভাবে আরজ করলেন, তিনি নিরিবিলি ইবাদত মশগুল, সংসার থেকে একেবারেই মুক্ত হয়ে গেছেন। তার প্রতি ক্রোধ প্রকাশ করলে, তাকে কতল করলে আপনার কি লাভ হবে? খলিফা বলেন, যাও, হোক না কেন, তাকে আমার দরবারে আনতে হবে। উজির পুণ্য নির্দেশ করার যখন খলিফার মনের গতি ফেরাতে পারলেন না, তখন হযরত জাফর সাদেক রহমাতুল্লাহ আলাইহিকে ডাকতে গেলেন। খলিফা চাদরদের ঢেকে বললেন, যে মুহূর্তে সাদেককে দরবারে হাজির করা হবে, আমি তখন মাথার মুকুট খুলে ফেলব। ঠিক তখনই তোমরা সাদেককে মস্তক দু টুকরা করে ফেলবে। হযরত সাদেক যথাসময়ে খলিফার মনসুরের দরবারে পৌঁছলে মনসুর বিনীতভাবে হাঁটু নত করে সাদেককে নিজের তখনে বসালেন। দরবারের লোকেরা এত দর্শনে অত্যন্ত আশ্চর্য হল। মনসুর হযরত জাফর সাদেক রহমাতুল্লাহ আলাইহিকে বললেন, আপনি আমার কাছে কি চান? হযরত জাফর সাদেক রহমাতুল্লাহ আলাইহি উত্তরে বললেন, আমাকে আবার ডেকে আমার ইবাদতের বিঘ্ন ঘটাবেন না, এটাই চাই। খলিফা মনসুর সসম্মানে তখনই তাকে বিদায় দিলেন। এর পক্ষান্তরে খলিফা মনসুরের কম্পন আরম্ভ হয়ে বেহুশ হয়ে পড়েন। এমন অবস্থায় তার 3 ওয়াক্ত নামাজ কাজা হয়। খলিফার জ্ঞান ফিরলে উজির আরজ করেন, আপনার এই অবস্থা হলো কেন? খলিফা বলেন, যখন হযরত জাফর সাদিক রহমাতুল্লাহ আলাইহি আমার দরজায় প্রবেশ করেন, তখন তার সাথে আমি একটি অজগর দেখলাম। অজগরটি যেন ফানা বিস্তার করে আমাকে বলেছিল, হে মনসুর, তুমি যদি সাদেককে কষ্ট দাও, আমি তোমাকে দংশন করব। এর ভয়ে আমি হযরত জাফর সাদেক রহমাতুল্লাহ আলাইহির এর খিদমতে ওজর আপত্তি জানিয়ে মাপ চেয়ে এবং বেহুশ হয়ে পড়লাম। বংশের গৌরব দ্বারা মুক্তির আশা করা যায় না। হযরত দাউদ তাই রহমাতুল্লাহ আলাইহি একদিন হযরত জাফর সাদেক রহমাতুল্লাহ আলাইহির এর কাছে এসে বললেন যে তার অন্তঃকরণ কাল হয়ে গেছে। একথা বলে তিনি নসিহত করার জন্য অনুরোধ করলে হযরত জাফর সাদেক রহমাতুল্লাহ আলাইহি বললেন, হে সুলাইমান, তুমি বর্তমান সময়ে একজন জাহেদ, আমার নসিহত তোমার কি প্রয়োজন? হযরত সুলাইমান আলাইহিস সালাম বললেন, হে পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর, আপনি বর্তমানে দুনিয়ার সকল মানুষের মধ্যে শ্রেষ্ঠ, তাই আমাদের নসিহত করা আপনার কর্তব্য। হযরত জাফর সাদেক রহমাতুল্লাহ আলাইহি বললেন, কিয়ামতের দিন যদি আমার নানাজি আমাকে জিজ্ঞেস করেন, তুমি কেন তাবেদারি করলে না? বংশের উচ্চতা দ্বারা নসিহত হয় না, আমল দ্বারাই সত্যকে বোঝাতে পারা যায়। আমি তখন কি উত্তর দেব? এই ভয়ে আমি কম্পিত।
শ্রবণে সুলাইমান কেঁদে বললেন, হে আল্লাহ, তোমার নবীর রক্তের মিলনে যার শরীর গঠিত, যার চরিত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের আদর্শে গঠিত, যার নানাজি আল্লাহর রসুল মা আদর্শ মহিলা, তিনি যখন নিজ কার্য সম্বন্ধে এতটা ভীত ও সশস্ত্র, তখন দাউদ এমন এমন আর কোনো মানুষ যে আপন আমলে খুশি হবে। একদিন হযরত জাফর সাদেক রহমাতুল্লাহ আলাইহি বন্ধুদেরকে বললেন, আসুন আমরা সবাই এই প্রতিজ্ঞা করি, আমাদের মধ্যে যে ব্যক্তি কিয়ামতের দিন মুক্তি পাবে, সে অপরের গুনাহ মাগফিরাতের জন্য আল্লাহর দরবারে সুপারিশ করবে। তারা বলেন, হযরত সাদেক, আমাদের এই প্রকার প্রতিজ্ঞার কি প্রয়োজন? আপনার নানাজি স্বয়ং সুপারিশকারী। হযরত জাফর সাদেক রহমাতুল্লাহ আলাইহি উত্তরে বলেন, আমি নিজের কাজের জন্য হাসরের দিন নানাজির প্রতি দৃষ্টিপাত করতে লজ্জাবোধ করি, এই জন্য আপনাদের কাছে আরজ করেছিলাম। একদিন হযরত ইমাম জাফর সাদেক রহমাতুল্লাহ আলাইহিকে দামি পোশাক পরানো হয়েছিল। তা দেখি এক ব্যক্তি বলল, আপনি নবীর বংশধর, এরূপ সুকোমল দামি পোশাক ব্যবহার করা আপনার জন্য মানায় না। হযরত জাফর সাদেক রহমাতুল্লাহ আলাইহি নিজের আস্তিনের ভিতরের দিকে নজর করার জন্য তাকে ইঙ্গিত করেন। আস্তিনের নিচে মোটা কাপড় খসখসে মনে হলো। তিনি বললেন, আমার একটি জামা আল্লাহ তাআলার দরবারে নামাজ পড়ার জন্য, আর একটা জামা মানব সমাজে চলাফেরার জন্য। শিক্ষণীয় ঘটনা, একদিন এক ব্যক্তি 1000 টাকা একটি থলে হারিয়ে ভুলক্রমে হযরত জাফর সাদেক রহমাতুল্লাহ আলাইহির কে আক্রমণ করে। ওই ব্যক্তি হযরত জাফর সাদেক রহমাতুল্লাহ আলাইহিকে চিনত না। হযরত জাফর সাদেক রহমাতুল্লাহ আলাইহি বললেন, তোমার থলেতে কত টাকা ছিল? সে বলল, 1000 টাকা। তিনি তাকে সাথে নিয়ে বাড়ি গিয়ে 1000 টাকা দিয়ে দিলেন। পরে লোকটি তার টাকা পেয়ে হযরত জাফর সাদেক রহমাতুল্লাহ আলাইহি এর টাকাগুলো ফেরত নিয়ে আসলো। কিন্তু তিনি তা গ্রহণ না করে বলেন, আমি যা দান করেছি তা পুনরায় গ্রহণ করব না। লোকটি হযরত জাফর সাদেক রহমাতুল্লাহ আলাইহিকে চিনতে পেরে খুব লজ্জিত। একদিন হযরত জাফর সাদেক রহমাতুল্লাহ আলাইহি কোনো এক পথ দিয়ে আল্লাহ আল্লাহ জিকির করতে করতে যাচ্ছিলেন। তখন একজন ভিক্ষুক আল্লাহ আল্লাহ বলতে বলতে তার পিছনে ছুটল। হযরত জাফর সাদেক রহমাতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহ, পরনে কাপড় নেই, গায়ে চাদর নেই। হঠাৎ অদৃশ্য থেকে কয়েকখানা মূল্যবান কাপড় পেয়ে তা পরিধান করলেন। এ দেখে সাথের দুঃখী ব্যক্তি বলল, আল্লাহ জিকিরে আমিও আপনার সাথে শরীক ছিলাম, কাজেই আপনার পুরাতন জামা আমাকে দান করুন। হযরত জাফর সাদেক রহমাতুল্লাহ আলাইহি তৎক্ষণাৎ তাকে পুরাতন জামা সাদগা করে দিলেন। নসিহত করার নিয়ম, এক ব্যক্তি হযরত জাফর সাদেক রহমাতুল্লাহ আলাইহি এর কাছে এসে বলে, আমি আল্লাহ তাআলাকে দেখতে চাই, তাকে আমার কাছে হাজির করুন। হযরত জাফর সাদেক রহমাতুল্লাহ আলাইহি বলেন, তুমি কি শোনো নাই যে আল্লাহ তাআলা হযরত মুসা আলাইহিস সালামকে বলেছিলেন, আনতা লান তারানি, তুমি কখনোই আমাকে দেখতে পাবে না। সে বলল, হ্যাঁ, তবে এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীন ইসলাম। হযরত মুসা আলাইহিস সালামের যুগ অতীত হয়ে গেছে। তাছাড়া মিল্লাতে মুহাম্মাদীর গণ্ডির ভিতর থেকে কোনো এক ওলি বলতেন, আমার অন্তর আমার প্রভুকে দেখেছে। তা শুনে অপর এক ওলি চিৎকার করে উঠে বলল, অর্থাৎ আমি তাকে না দেখে আমি প্রভুর ইবাদত বন্দেগী করি না। এটা শুনে হযরত ইমাম জাফর সাদেক রহমাতুল্লাহ আলাইহি মুরিদগণকে বললেন, একে বেঁধে নদীতে ফেলে দাও। তাকে নদীতে ফেলে দেওয়া হলো। হে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বংশধর, আমাকে সাহায্য করুন বলে সে
কাঁদতে আরম্ভ করলো। তখন তাকে উঠিয়ে এনে আবার পানিতে ফেলা হলো। প্রত্যেকবার পানিতে ফেলা হলে তিনি এরূপ সম্বোধন করতে থাকেন। অবশেষে যখন অতল পানিতে ডুববে মরণাপন্ন এবং নিরাশ হলো, তখন তিনি আল্লাহ আল্লাহ বলে চিৎকার করে উঠল। হযরত ইমাম জাফর সাদেক রহমাতুল্লাহ আলাইহি বলেন, তাকে উঠিয়ে আনো। কিছুক্ষণ পর হযরত জাফর সাদেক রহমাতুল্লাহ আলাইহি জিজ্ঞেস করলেন, কেমন, আল্লাহকে দেখেছো? তিনি উত্তরে বললেন, যতক্ষণ অপরের সাহায্য চেয়েছিলাম ততক্ষণ পর্দার আড়ালে ছিলাম, কিন্তু যখন খাঁটি মনে আল্লাহর সাহায্য চেয়েছি তখন অন্তরের মুখ খুলে গিয়ে রহমতের নূর প্রবাহিত হতে থাকে এবং কষ্টও কমে গেল। হযরত ইমাম জাফর সাদেক রহমাতুল্লাহ আলাইহি বলেন, যতক্ষণ তুমি আমাকে ডাকছিলে এবং আমার উপর ভরসা করেছিলে ততক্ষণ তুমি অসত্যবাদী ছিলে। এখন যে জ্ঞান লাভ করলে তা অতি যত্ন সহকারে মনে রেখো। সুবহানাল্লাহ। গুনাহ করার সময় ভীত হওয়া এবং শেষে মাগফিরাত কামনা করা একটি বিশেষ গুণ। এটা সুফিয়ে সাধকদের আল্লাহর নৈকট্য লাভ করা এবং যে ইবাদতের প্রথম ভয় এবং শেষে ওজর ও অনুতাপ না থাকে, সে ইবাদত সুফিকে আল্লাহর রহমত থেকে দূরে রাখে। অহংকারী সুফিকে পৃথক সুফি বলা যায় না, কারণ সে পাপী আর যিনি মারিফাত কামনা করেন তিনি সুফি শ্রেণীভুক্ত। পাঁচ ব্যক্তির সাথে সম্পর্ক রেখো না। মৃত্যুকে তোমার সাথে রাখলে ঠকবে। সে তোমার হিতকাক্ষী হতে পারে, কিন্তু নিজ মূর্খতার দরুন তোমার অমঙ্গল কামনা করবে। 2 নম্বর, বখিল বা কৃপণ। সে সর্বদা নিজের উপকারের জন্য তোমার ক্ষতি করবে। 3 নম্বর, নির্দয় অভাব অনটনের সময় সে তোমাকে ধ্বংস করবে। 4 নম্বর, কাপুরুষ। তোমার প্রয়োজনের সময় সে তোমাকে পরিত্যাগ করবে। ফাসেক, তার লাভ লালসা অন্তত বেশি। নিজ প্রয়োজনীয় খাতিরে সে তোমাকে হত্যা করতেও দ্বিধাবোধ করবে না। এই দুনিয়াতে জান্নাত ও জাহান্নামের নমুনা বোঝায় শক্তি আল্লাহ তাআলা মানুষকে দিয়েছে। শান্তি হলো জান্নাত ও দুঃখ কষ্ট হলো জাহান্নাম। সঙ্গ লাভ হলো বড় জিনিস, কিন্তু অনেক সময় কাফেরের সঙ্গে ওলি থাকে এবং নবীর সাথেও কাফের ছিল। হযরত আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন ফিরআউনের স্ত্রী। অপরপক্ষে হযরত নূহ আলাইহিস সালাম এবং হযরত লূত আলাইহিস সালামের স্ত্রীগণ ছিল কাফের।